रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अनाम आयात 31। आयात 31 कद खसिरा अल्लज़ीना कज़्ज़बू बिलिक़ाइल्लाह। মানে বিষয়টা এত সুন্দর করে বলেছেন আল্লাহ যে নিশ্চিত সর্বহারা তারা যারা মিথ্যা মনে করলো মুখোমুখি হওয়া আল্লাহর। কদ খাসির হারালো সব তারা আল্লাযীনা যারা কাযযাবু বিলিকাইল্লাহ যারা মিথ্যা মনে করলো আল্লাহর মুখোমুখি হওয়া। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু এক সময় যখন আসবে সেই মহাসময় আসা বাগতাতান হঠাৎ করে ক্বালু ইয়া হাসরাতানা বলবে তারা হায় নিয়তি আমাদের আলা মা ফাররাতনা ফিহা কতটাই না অবহেলা করেছি এই ব্যাপারটাতে, গ্রাহ্যই করিনি, যে কোনো মুহূর্তে সময় চলে আসতে পারে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম এবং তারা বহন করবে তাদের বোঝা আলা যুহুরিহিম তাদের পিঠে আলা সাআ মা ইয়াযারুন জেনে রাখো ভয়ঙ্কর হবে সেটা যা বহন করবে তারা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন কারণ নয় এই জীবন পৃথিবীটা একটা বিনোদন, একটা খেলা, একটা বিনোদন। এখন এই আলোচনায় যাব না, কারণ খেলা আর বিনোদন বলতে এখানে শুধু একটাই ইঙ্গিত দেব, ধর্ম যারা বানিয়েছেন তারা আগে দেখবেন আমাদের প্রতিবেশী ধর্ম হিন্দু ধর্ম। সে হিন্দু ধর্মের ব্যাপারটার দিকে তাকালে দেখা যাবে তাদের ধর্মীয় সমস্ত আচরণই উৎসব, পূজা অর্চনা অন্যান্য যে সমস্ত সবই উৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি, নাচ, গান সবই উৎসব ধরনের। আর আমরা সরাসরি আমাদের ধর্মকে যদি দেখি, আমাদেরও তেমনি সব অনুষ্ঠানগুলোই একটা উৎসবের আমেজ আছে। লক্ষ্য করো, মানে মানুষের বানানো ধর্মের এটা হলো সবচেয়ে বড় সাইন। এগুলো একদিক। দ্বিতীয় দিক হলো লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলেছেন নয় এই জীবন পৃথিবীটা একটা খেলা ছাড়া আর কিছুই, আর একটা বিনোদন। খেলাটা কার? তো সূরা আনামে এসেছি, এখানেই আমরা দেখব খেলাটা কার। খেলাটা মূলত জিন আর মানুষের চ্যালেঞ্জের মোকাবেলা। আর লাহবুন বলতে এখন যদি জিন জয়লাভ করে তা সে আনন্দ পায়, আর যদি মানুষ সচেতনভাবে জয়লাভ করতে পারে তার মোকাবেলা, তাহলে সে আনন্দ পায়। অর্থাৎ খেলা দেখে যে আনন্দের ব্যাপার, ওইটাই বিনোদন তার। মানে আমি যদি সত্যিকার অর্থেই শয়তানকে চিনতে পারতাম, তাহলে শয়তান থেকে আমার নিজেকে মুক্ত রাখার যে চ্যালেঞ্জটা সার্বক্ষণিকভাবে আমি যখনই পারতাম তখনই আনন্দিত হতাম, তখনই বিনোদিত হতাম যে আমি পেরেছি এই মন্দটা থেকে নিজেকে রক্ষা করতে। আর বিনোদনের কথা আর একদিকে যাবে যে ধর্ম যদি মানুষ বানায় তা সেটা টোটালটাই বিনোদনে পরিণত হয়। কথাটা বুঝছো? রোজার মতো একটা মানুষ তৈরির হাতে কলমের মানে শিক্ষাটাকে শুধু একটা শব্দের পরিবর্তন করে সেটাকে বিনোদন তৈরি করা হয়েছে, খাদ্য বিনোদন। ফলে কি হয়েছে, গোটা মাসটাই সর্বনাশ হয়ে গেছে। ঈদ উৎসবের মাস, কাপড় চোপড় কেনার মাস, ঈদের মাস ইত্যাদি ইত্যাদি। দেখো তোমরা
পত্র পত্রিকা সব দিকে তাকিয়ে দেখো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, নয় এই জীবন পৃথিবীরটা বরং একটা খেলা এবং একটা বিনোদন। ওয়ালা দারুল আখিরাহ, যেখানে বসতি পরকালের, খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, বসতি পরকালের সেইটা সম্পদ তাদের জন্য যারা এখানে ইয়াত্তাকুনের মানেটা খেয়াল করো, এই পৃথিবীর জীবনের খেলা এবং ধোঁকাবাজির থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। বুঝেছো কথাটা? এই যে ধোঁকা এবং এই খেলা, এই নাটক থেকে যারা নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে তাদের পক্ষেই পরকালের ঘরটাকে চিহ্নিত করা সম্ভব হয়, পরকালের বসতিকে স্বপ্নে আনা, মনে আনা সম্ভব হয়। আর নাহলে পৃথিবী কেন্দ্রিক জীবন যেগুলো, সেগুলোর মনে, মানুষের চিন্তায়, চেতনায় সব কিছু এখানে সুখের, এখানে আনন্দ ভোগের। এর কবল থেকে যারা নিজেকে, নিজের মন মানসিকতাকে মুক্ত করতে পেরেছে তাদের পক্ষে দেখা সম্ভব পরকালের জীবনটা। তখন ক্রমান্বয়ে তারা ভাবতে ভাবতে, ক্রমান্বয়ে তারা পড়তে পড়তে একসময় সিদ্ধান্তে সুস্পষ্ট আসতে পারে, যেমন আল্লাহ বলেছেন যে লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, পরকালটা এখানে থেকে চোখে দেখতে পাবা, এই পৃথিবীতে থেকে নিশ্চিত চোখে দেখতে পাবা পরকাল। বুঝেছ? যেমন আমি তোমায় খুব সিলি ভাবে বলি না যে আমি তো দেখি, কেমন করে দেখি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি আমি দেখি কেন তাহলে, তাই না? আমি তোমাকে জিজ্ঞেস করি না যে আমি দেখি কেন তাহলে, আমি কি তাহলে হ্যালুসিনেশন, আমি কি অন্য কিছু দেখি? আমি তো এই যা ডিটেল এখানে বর্ণনা আছে সব দেখতে পাই এবং সেটাকে ফ্যাক্ট মনে হয়, অদ্ভুতরে কিছু মনে হয় না তো। বুঝছো জিনিসটা? তো যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য তিনি পৃথিবীর জীবনটা পরীক্ষার, পরবর্তী জীবনটা তার স্থায়ী বসতির, এই বিষয়গুলো যখন তুমি ঠিক পারফেক্টলি কোরআন যেইভাবে ভাবতে শিখিয়েছে সেইভাবে ভাববা, তুমি তাই হবে। দেখার ব্যাপার তো এইটা, এই পাঠ্য তোমাকে যদি মনে রাখতে পারো, তাহলে এটা নিয়ে চিন্তা করতে পারো, তখন তুমি দেখবে যে এই পাঠ্যতে যা লেখা আছে সেইটা সত্য, আর আমার চোখ দিয়ে আমি যা দেখছি সব মিথ্যা। কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযীনা ইয়াকুলুন, আমরা নিশ্চিত জানি আমরা এই ব্যাপারটা যে এটা তোমাকে খুবই কষ্ট দেয়। আল্লাযী ইয়াকুলুন, সেইটা যা বলে তারা, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। এবার আসো দেখো, এখন আসলে তারা তোমাকে তো মিথ্যা মনে করছে না, তোমাকে প্রত্যাখ্যান করছে না। ওয়ালাকিন্নাজ যালিমুনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই আত্মসর্বনাশীরা আসলে করছে কি? আসলে করছে আল্লাহর আয়াতের বিরোধিতা করছে। খুব সতর্কতার সাথে ব্যাপারটা দেখো। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা, এবং এটাই যথারীতি মিথ্যা মনে করা হয়েছিল বা প্রত্যাখ্যান করা হয়েছিল সকল বার্তাবাহককে তোমার আগে। ফাসাবারু, কিন্তু তারা অবিচল ছিল অবস্থানে। আলা মা কুযযিবু, সে অবস্থায় যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে। ওয়া উযু, এবং কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, অতঃপর এক সময় এসেছে তাদের কাছে আমাদের সাহায্য। তাহলে কয়টা জিনিস অনিবার্য? একটা হলো মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর বার্তা নিয়ে মানুষের সামনে গেলে তোমাকে ধিক্কার দেবে, মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যুক বলবে, মিথ্যাবাদী বলবে। দ্বিতীয় হলো তোমাকে অবিচল থাকতে হবে সেই সব কুৎসিত কথার উপরে, এবং কষ্ট দেবে তোমাকে অনেক।
এবং এমন এমন কথা বলবে না তুমি দিশাহারা হয়ে যাবা। বোঝো যে আল্লাহ যদি শব্দটা কোরআনে ব্যবহারের প্রয়োজন মনে করো, উজু, কষ্ট দেবে, হাত্তা আতাহম নাসরুনা, যে পর্যন্ত না আমাদের সাহায্য আসবে। তো এই যে সাহায্য আসার ব্যাপারটা, সেই যে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে। একদম আদিকালে বলা কথা। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই ব্যাপারটুকু যেন আল্লাহ আমাদেরকে এই তার কোরআন নাজিলের মাসে আমাদের যেন এর একটা অংশ দেন, যেন আমরা বুঝতে পারি যে বিষয়টা আসলে কি। বিষয়টা আসলে তোমার ব্যক্তিগত জীবনে যদি আল্লাহর সাহায্য আসে, তখন তোমাকে দেখে মানুষ আসবে। ব্যাপারটার অন্য রূপটা বোঝো। ভাই আপনি এরকম কেন? আমি কোরআন পড়ি, সে অনুযায়ী চলি। মানে বিষয়টা যে নূর, কোরআনকে তো নূর বলেছে, যে আল্লাহ নূর আর নাহাদি বিহি মান্ডাসা, এর বাস্তবতা কি? এই আলো যদি তোমার ভেতরে জ্বলে, কথা বুঝলেন তো, সেটা তো আমরা হুজুরদেরকে বানিয়েছি যারা খেয়ে দিয়ে নাদুস নুদুস হয়, নুরানি চেহারা হয় তাদের। তো ওয়ালাকাত কুযযিবাত রুসুলুন মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। এই যে আমাদের যে পর্যন্ত না এসেছে আমাদের সাহায্য, ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, কিভাবে এই কথাটুকু নেব আমরা? বাংলায় লেখা আছে আল্লাহর বাণী সমূহ পরিবর্তন করার ক্ষমতা কাহারও নাই। এখন এখানে শব্দটাকে যদি বলি কালিমাত, সিঙ্গুলার করলে কালিমা, বহু বচনে কালিমাত, এক বচনে কালিমা। তো লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তনকারী নেই আল্লাহর কোনো কথার। রাসূল কেমন করে কথা বদলায়? মানে আমাদের ধর্মের দিকে তাকাও, কি আল্লাহ বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তনকারী নেই আল্লাহর কথা। তো রাসূল কেমন করে কথা বদলায়? আর আমরা রায় দিই রাসূল পারেন, রাসূল ক্ষমতা রাখেন। শুনলি ওয়ালাকাদ জাআকা মিনান নাবাই আল মুরসালিন, এবং এ ব্যাপারে তোমার কাছে নিশ্চয়ই এসে গেছে তোমার কাছে নাবাইল মুরসালিন, সংবাদ, খবর বা যাবতীয় মানে কাহিনী আগের রাসূলদের। ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, মানে কিভাবে তুচ্ছ করে আল্লাহ কথা বলছেন রাসূলকে। আর যদি হয়ে থাকে অসহনীয় তোমার কাছে, ইরাদুহুম, তাদের এই উপেক্ষার আচরণ, তাদের এই উপেক্ষার আচরণ, ফাইন ইস্তাতাতা, তাহলে যদি তুমি পারো, আনতাবতাগি নাফাকাতা নাফাকান ফিল আরদে, তাহলে খুঁজে পেতে চেষ্টা করো কোনো একটা সুরঙ্গ পৃথিবীতে, মাটিতে, আও সুল্লামান ফিস সামা, অথবা কোনো একটা মই আকাশে ওঠার, ফাতাতিহিম বিআয়াতিন, কথাটা বোঝো। তো আমার কোনো এক গুরুজন বলছে হামে নাই দেখানা, আমরা দেখাবো না। ওনারা তো মুফাসসির, তাফসীর করেন। তো এখানে ওনারা ভেদটা বলেছেন যে যদি ওরা যে সমস্ত কটু কথা বলে প্রতিপক্ষ, ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, ওরা যে তোমাকে উপেক্ষা করে, আজে বাজে কথা বলে, এইটা যদি তোমার কাছে অসহ্য লাগে, এটা যদি তোমার কাছে অসহ্য লাগে,
তাহলে তুমি যদি সক্ষম হও ফাইন ইস্তাতা আন তাবতাগি নাফাকান ফিল আরদে, তাহলে খুঁজে পেতে চেষ্টা করো কোনো সুরঙ্গ মাটিতে, আও সুল্লামান ফিস সামা, অথবা কোনো মই আকাশে উঠে যাওয়ার, সেখান থেকে নিয়ে আসো কোনো অলৌকিক নিদর্শন, আমরা দেখাবো না। এই ব্র্যাকেটে আমার গুরুজন বলেন আমি দেখাবো না। ওয়ালাউ শাআ আল্লাহ, ওনারা কথাটা নিয়েছেন কোত্থেকে? যদি ইচ্ছে করতেন আল্লাহ লা জামাআহুম আলাল হুদা, ওদের সকলকে হেদায়েতের উপরে দাঁড় করায় দিতেন। কথাটা বুঝুন, মানে এই যে রহস্যটা, যে আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষকে পরিচালিত করতে পারতেন, কেন করছেন না? তার মানে আল্লাহর পথে কোনো মানুষের স্বেচ্ছায় পরিচালিত হওয়া, হতে চাওয়া এবং হওয়া, যে আমি এ অবস্থায় আসব যে এখন আল্লাহ আমাকে চালাবেন, এইটা হলো ইযা জাআ নাসরুল্লাহ। এই ভেদটা একটু বুঝে নাও, যে তুমি এক সময় এইটা পড়তে পড়তে যখন তুমি দেখবা যে তোমার পক্ষে তোমাকে চালানো সম্ভবই না, তখন আসবে আসলামতু লিরাব্বিল আলামিন। এই সারেন্ডারটা যখন সর্বৈব আল্লাহ দেখবেন যে তুমি এখন একেবারে হাত পা মন অন্তর ইচ্ছা টিচ্ছা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে বলছো প্রভু তুমি আমাকে চালাও, মানে তুমি আগে তোমার অ্যাবিলিটি দেখে নাও, পারবা চালাতে? কোরআন আমি দিয়েছি, এ অনুযায়ী পারবা চালাতে? এক সময় এসে সারেন্ডার করবে যে না প্রভু এটা সম্ভব না। কারণ আমি যদি আমার মধ্যে থাকি তাহলে সেখানে শয়তানও আছে। এই ভেদটা একটু খেয়াল করো। আমার এই দেহ অস্তিত্বে যদি আমি থাকি, যতক্ষণ পর্যন্ত আমিত্ব থাকবে অতক্ষণ পর্যন্ত শয়তানও থাকবে। আর আমিত্বকে যখন আল্লাহতে সমর্পিত করে দেবো তখন শয়তান ভাগবে, পালাবে। একটু মানে উপরের কথা তবু আমি বলতে হলো তোমাদেরকে, যে ব্যাপারটা যদি বুঝে নিতে পারো। তো ওয়ালাউ শাআ আল্লাহু লাজামাহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, অতএব তুমি হয়ো না তাদের মধ্যে গণ্য যারা মূর্খ, তা কিতাব না জানা লোক বা যারা কিতাব জানে না। ইন্নামা ইয়াস্তাজিবু আল্লাযিনা ইয়াসমাউন। এখন আমি এইমাত্র যে কথাটা এমনি বললাম সেই কথাটা বাস্তবতা দেখো, আর কেউ নয়, তোমার কথায় সাড়া দেবে তারা যারা শোনে। তাহলে এখন এইখানে দেখো ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা 25, ওদের মধ্যে আছে যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান। এখন এইটা কোন মানুষ, কোন বিজ্ঞান, কোন যন্ত্র দিয়ে এটা শনাক্ত করা সম্ভব যে লোকটা তাকিয়ে আছে রসুলের দিকে, খুব মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তার অন্তরের উপরে ঢাকনা দিয়ে দিয়েছেন। ওয়াফি আযানহিম ওয়াকরান। তো এই জন্য যেন সে শুনলেও কিছু বুঝতে না পারে। আন ইয়াফকাহুহু, কানের মধ্যে আছে বধিরতা, কি শুনলাম। আচ্ছা, ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, যত রকমের বিস্ময়কর বা অলৌকিক নিদর্শন যা আছে সবও একসাথে যদি দেখাও বিশ্বাস আনবে না। তো তোমাকে তো শনাক্ত করতে হবে এই লোকগুলো কারা। এ তোমার বাবাও হতে পারে, মাও হতে পারে, ভাইও হতে পারে, চাচাও হতে পারে, দাদাও হতে পারে। এই মানুষের মধ্যেই তো আমি। বোঝো না বোঝো? হ্যাঁ। তো এখন এই তুমি দেখবা কি আমার দিকে তাকিয়ে আছে, শুনছে, আর তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ শুনতে দিচ্ছেন না, শোনার যত, বোঝার যত যন্ত্র সবকিছু কলাপস করে রেখেছেন। তো
এরপরে আমার এই ছখানা আয়াতের পরে তোমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াস্তাজিবু লিল্লাযিনা আল্লাযিনা ইয়াসমাউন। এই যে উল্টো পাল্টা কথা বলে তোমাকে এটা ওটা বলে, শোনে না, শুনতে পায় না, বুঝতে পারে না। তোমার কথার উত্তর দেবে কারা? যারা শোনে। এইবার একটা অসাধারণ কথা আছে, ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইয়ারজিউন। মানুষের জীবন চক্র একটু লক্ষ্য করো। কুনতুম আমওয়াত, আমার দিকে তাকাও। কুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুনতুম আমওয়াত, ছিলে মরা, ফাহিয়াকুম, তারপর আমি জীবিত করেছি তোমাদেরকে। সুম্মা ইউমিতুকুম, আবার মারবো তোমাদেরকে। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার সামনে নিয়ে দাঁড় করাবো। এই তো আমাদের লাইফ সাইকেল। এইখানে কি বলছে? ইন্নামা ইয়াস্তাজিবু আল্লাযিনা ইয়াসমাউন, কেবল তারাই জবাব দেবে তোমার কথায় যারা শুনতে পায়। আর এখানে সব বাদ দিয়ে আল মাউতা, অর্থাৎ যারা শুনতে পায় না, এগুলো সব মরা। এদেরকে ইয়াবআসুহুম আল্লাহ, এদেরকে একসাথে ওঠাবেন আল্লাহ। সেই তার মানে এদের জীবনে যারা দেখোটাগুলো সব মরা। সুম্মা ইলাইহি ইউরজাউন, তারপর তার সামনে নিয়ে দাঁড় করানো হবে। তার মানে এদের এখানকার জীবনটা ধরছেনই না, এখানকার জীবন, এখানকার মৃত্যু আল্লাহ কাউন্টই করছেন না। একসাথে দাঁড় করাবেন কিয়ামতের দিন, যেভাবে সকলকে দাঁড় করাবেন। তাহলে মানে হলো যে আল্লাহর কাছে গণ্য আসলে কে, হিসেবের মানুষ কে, যে এই চেষ্টা করে। বুঝেছ তো? যেটা সূরা দোহায় আমরা দেখব গেলে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তো এইটা উনি বলেছেন এরকম যে আমি তোমাকে দেখেছি পথ খুঁজছো, তালাশ করছো, তাই তোমাকে পথ দেখিয়েছি, পরিচালিত করেছি। তো এই ব্যাপারটা সকলে যেন বুঝতে চাই আমরা আল্লাহর কাছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে আমি দেখেছি পথ খুঁজছো, তাই তোমাকে পরিচালিত করেছি। কাউকে ঘাড় ধরে পথে আনবেন না। ওয়াকালু লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুন, কারণ ওরা বলে কেন কোনো অলৌকিক নিদর্শন অবতীর্ণ করা হলো না ওর উপরে, মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে। কুল ইন্নাল্লাহা কাদিরুন আলা, তুমি বলো যে নিঃসন্দেহে সক্ষম আল্লাহ, আন ইউনাজ্জিলা আয়াতান, যে তিনি অবতীর্ণ করবেন কোনো একটি অলৌকিক নিদর্শন। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। এই জায়গাটায় আবার আর একটা রহস্য এসে দাঁড়ালো, কিন্তু এদের অধিকাংশই সেইটা জানে না। খেয়াল করো, আল্লাহ ইচ্ছা করলেই একটা অলৌকিক নিদর্শন দেখিয়ে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলেই, এই কথাটা খুব টেকনিক্যাল কথা, আল্লাহ ইচ্ছা করলেই একটা অলৌকিক নিদর্শন, অবাক করা কিছু একটা দেখিয়ে দিতে পারেন, কিন্তু তিনি দেখাবেন না। কেন দেখাবেন না? যারা এই কথাটা জানে না তাদেরকে দেখাবেন না। হ্যাঁ, মানে বিশ্বাসটা করে ইউমিনুনা বিল গায়বের মানে কত দূর যেতে হয়। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলেই দেখাতে পারেন, ব্যাস। হ্যাঁ, আর এটা যারা মোহাম্মদকে যারা চাপ দিচ্ছে, দেখাও দেখাও দেখাও, নিদর্শন দেখাও, আয়াত দেখাও, আয়াত দেখাও, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, তুমি যে রাসূল। তো এখানে আল্লাহ বলছেন দেখো, ইন্নাল্লাহা কাদিরুন আলা, দেখো আল্লাহ কিন্তু সক্ষম যে কোনো সময় সেটা দেখাতে। ইউনাজ্জিল আল্লাহ আয়াতান,
ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু এদের অধিকাংশই এই কথাটা জানে না। এই জায়গাটা একটু বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু একটু বুঝে নাও। মানে যেহেতু জানে না এই জন্য আল্লাহ দেখাবেন না, এটা বোঝো। কারণ দেখালেও বেকার। হ্যাঁ, দেখো এইটা এটা তো জাদু। তো এই যে ব্যাপারটা, মানে ব্যাপারটা কিরকম যে আল্লাহর মনোনয়নে আসতে চেষ্টা করা এবং তারপর আসতে পারা এবং তিনি তাকে ওয়েলকাম জানানো যে আচ্ছা বেশ আসো। একটু ভেবে দেখো এই ব্যাপারটা, যে আমি এমন একটা জায়গায় যেতে চাই প্রভু যে তুমি আমাকে পছন্দ করো এবং এরপরে এই জীবনটা তুমি চালাও আমার। তো এই যে ব্যাপারটা ফাতাকাব্বালাহা কুবুলান হাসানান, মারিয়ামের ব্যাপারে যেটা মন্তব্য করা হয়েছে, তো মারিয়ামের মা বলছে ইন্নী নাযারতু লাকা মুহাররারান, প্রভু আমি একে মান্যত করেছি তোমার জন্য, একদম স্বাধীন করে দিয়ে, তাই তো। তখন আল্লাহ ফাতাকাব্বালাহা, আল্লাহ গ্রহণ করলেন তাকে, তাই না, কবুলান হাসানান, একেবারে উত্তম গ্রহণে। তো সেই যে আল্লাহর কাছে গৃহীত হতে চেষ্টা করা, গৃহীত হওয়া, গৃহীত হতে পারা। ওয়াকালু লাউলা নুজ্জিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ক্বালা ইন্নাল্লাহা কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়াতান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি। ভাবো, নেই কোনো প্রাণী এই পৃথিবীতে, আর না কোনো পাখি উড়ে বেড়ায় তার দুটো ডানায় ভর করে, ইল্লা উমামুন আমসালুকুম, তারাও বরং উম্মত তোমাদের মতো। কি বুঝলা? সব পশু, পিঁপড়াদের জীবন দেখো, পাখিদের জীবন দেখো, বাদুড়দের জীবন দেখো, মৌমাছিদের জীবন দেখো। তো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, নেই এমন কোনো প্রাণী এই পৃথিবীতে, ওয়ালা তায়রিন, আর না কোনো পাখি, ইয়াতিরু বিজানাহিহি, উড়ে বেড়ায় তার দুই ডানায় ভর করে, ইল্লা, বরং উমামুন আমসালুকুম, তারা সকলেই উম্মত তোমাদের মতো। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এখানে এখানে আসো, আমার চোখের সামনে আসো, এখানে বসো। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এইটা একটু দেখো, আমি বাংলায় পড়ে নেই আগে। ও এখানে আসো, এখানে আসো, ওখানে ইয়াস সরি, এটা একটু খেয়াল করো 38টা। তাহলে কোনো প্রাণী এমন নেই, কোনো প্রাণী এমন নেই এই পৃথিবীতে, আর না কোনো পাখিরা যারা উড়ে বেড়ায় দুই ডানায় ভর করে, তারাও আমাদেরই মতো উম্মত তোমাদের, আমসালুকুম। মাথায় বসে কথাটা বসেছে, সকলেই আপনি একদম জীবন্ত দেখতে পাবেন। এরপরে কি, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি এখানে দেখো, এখানে লিখেছে আমরা ইহাদের নিয়তি নির্ধারণ করায় কোনো ত্রুটি রাখে না, এখানে এইটা বলেছে। আর এখানে আমরা একটু ক্রস করব 24-এ সূরা নূরে, হ্যাঁ সূরা নূরের তোমার, হ্যাঁ, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখোনি, তোমরা কি লক্ষ্য করনি, ইউসাব্বিহু লাহু অর্থাৎ নৃত্যকার কাজ করে যাচ্ছে, হ্যাঁ, তার উদ্দেশ্যেই যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ওয়াত্তাইরু সাফাতিন, ওয়াত্তাইরু সাফাতিন, আর পাখিরা যারা ডানা মেলে উড়ে বেড়ায়। এবার দেখো
কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। তাহলে সালাত কি? এদের প্রত্যেকেই স্পষ্ট করে জানে, নিশ্চিত করে জানে তার সালাত কি এবং তার তাসবিহ কি। বলো, ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে। তাহলে সালাত কি মানে কোন কোন সময় তার ওহীর সংযোগ লাগবে, মানে এই দুটো আয়াতের কানেকশনটা একটু বুঝে নাও। তার সালাত কি এবং তাসবিহ কি, তার করণীয় কি। তাহলে সালাতের সঙ্গে তাসবিহর সংযোগটা কি? সালাতের সঙ্গে তাসবিহর সংযোগটা কি? তাসবিহ হলো প্রতি মুহূর্তে বা নিত্যকার কাজ, চলমান কর্ম, চলমান কর্ম। এই চলমান কর্ম আর সালাত কি? ওহীর সংযোগ। তো ওহীর সংযোগ অনুযায়ী তোমার চলমান কর্ম, যেন গোজামিল না হয়ে যায়, বলতে যেন পারো। আমি আবার বলছি, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি দেখোনি, তোমরা কি লক্ষ্য করোনি? তার মানে এটাও এক ধরনের আদেশ যে ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আনামে কি বলা আছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। তো উম্মত আমসালুকুম, উম্মত তোমাদের মতো। উম্মা মানে গাইডেড বাই ওয়াহি। উম্মা মানে পরিচালিত আল্লাহর পরিচালনা অনুযায়ী। তাহলে কোনো পাখি, কোনো প্রাণী এমন নেই যারা আমাদেরই মতো জাতি প্রজাতি নয়। এখানে যেটা গুরুত্বপূর্ণ, কাদ আলিমা, নিশ্চিত করে জেনে নিয়েছে কুল্লুন, সকলেই, সালাতাহু, সালাতাহু ইন্ডিভিজুয়াল, ও তাসবিহাহু। আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা করে তারা। করণীয়, করণীয়। আচ্ছা, এখানে তাহলে কি দেখলাম? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা ইয়াতিরু ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আর এখানে দেখো, এখানে কি আছে? কুল্লুন ইয়ামালু কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। এখানে কি আছে ওই কথাটা? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। তার মানে তাদের যে কিতাব, কোনো কিছুই আমরা বাকি রাখিনি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। অতঃপর তারাও ঠিক তোমাদেরকে যেমন তার প্রতিপালকের কাছে নিয়ে দাঁড় করানো হবে, তাদেরকেও করানো হবে। অথচ আমি ছোটবেলায় বহু ওয়াজ নসিহতে শুনেছি পাক পাকালি, তারপরে পশু পাখির এদের কোনো এদের কেয়ামত নাই। যাই হোক, আমি আর মেনশন করব না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এবং এইটা মানে কিভাবে আমি বোঝাবো, বা আমার একটু আবেগই উঠে আসে এই ব্যাপারটার জন্য, যে এখানে যে আল্লাহ বলেছেন তুমি দেখবা যে তোমার দিয়ে খুব মনোযোগ দিয়ে শোনে, আসলে আমি শুনতে দেই না। একদম রীতিমতো বুকটা কেঁপে ওঠে তখন। হ্যাঁ, এই যে 25-এর যে কথাটা, আমি শুনতে দেই না। তো এখন এখানে তুমি যদি দেখতে পাও যে তোমাকে শুনতে দিচ্ছেন, কিভাবে এই কৃতজ্ঞতা তুমি আদায় করবা বলো? বলো। তাহলে তার কোরআনের জন্য আল্লাহ সাবজেক্ট করেন কাকে তিনি শুনতে দেবেন, কাকে তিনি শুনতে দেবেন না। তা সেখানে যদি কোনো ভাগ্যবান এটা দেখে যে আমাকে আল্লাহ শুনতে দিচ্ছেন, তাহলে এই কৃতজ্ঞতা সে কি দিয়ে আদায় করবে? আল্লাহ আমারই মতো অসংখ্য মানব অস্তিত্ব আল্লাহ শুনতে দিচ্ছেন না তাকে। তারা আল্লাহর সাবজেক্ট নয়, আমি আল্লাহর সাবজেক্ট। এর চাইতে পরম সৌভাগ্য কি হতে পারে?
যদি শনাক্ত করতে পারি এই পৃথিবীতে, যে আমি শুনতে পাই, আমি শুনলে বুঝতে পারি, তার মানে আল্লাহ অনুমতি আছে আমাকে শুনতে দিচ্ছেন, আমাকে বুঝতে দিচ্ছেন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা মিথ্যা মনে করে বা অকার্যকর মনে করে বা প্রত্যাখ্যান করে বেআয়াতিনা, আমাদের বাণী ও বার্তা, সুম্মুন বুকমুন ফিজ যুলুমাত, তারা বধির বোবা, কানে শোনে না, মুখে বলতে পারে না, আছে এই রকম অন্ধকারে। মান ইয়াশাউল্লাহ ইউদলিলহু, আমাদের মুরব্বীরা বলেন আল্লাহ যাহাকে চাহেন পথভ্রষ্ট করিয়া দেন না। আমরা কি বলি, যে ইচ্ছে করবে আল্লাহ তাকে ভ্রষ্ট করে দেবেন। মান ইয়াশা কথাটা আলাদা করা আছে, সকলে খেয়াল করো। মান ইয়াশা, সে যে ইচ্ছে করবে, আল্লাহ ইউদলিলহু, আল্লাহ ভ্রষ্ট করে দেবেন তাকে। খেয়াল করবা কিন্তু, খুব সতর্ক এই জায়গাগুলোতে। মানে আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট করে দেবেন, ব্যাপারটা তার ঘরে চাপিয়ে দেওয়া হয়। অর্থাৎ তুমি ভ্রষ্ট হতে চাইলে আল্লাহ ভ্রষ্ট করে দেবেন, ওইভাবেই আছে। এখন এখানে আমরা কিন্তু আগের সূরায় দেখে এসেছি যে তোমাদের একদম হাতের কাছে, নাগালের কাছে এবং বর্ষার কাছে তোমাদের শিকারী জন্তু এনে পরীক্ষা করবেন, কে না দেখে আল্লাহকে ভয় পাও। ওটাও সামনে রাখবো সবসময়। তো পৃথিবীর জীবনকে আল্লাহ সামনে ঠেলে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন। তো যারা একবার এর মধ্যে এই ফাঁদে পা দিয়েছে, গোল্লায় গেছে। তারপরেও আল্লাহর দায়িত্ব, সেটাও আমরা সামনে দেখব, বহুবার তিনি নোটিশ করবেন, কারণ এই মানুষগুলো কোরআনের জন্য বানানো হয়েছিল। তো ভুলে যেতে পারে তারাও। কিন্তু আমরা আরো দেখেছি সূরা বাকারায় 200-তে, যে রব্বানা, মানুষের মধ্যে আমিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। হজে গিয়ে বলে প্রভু এখানেই দিয়ে দাও। তো মানুষের মধ্যে কত এখন আমি আমার মন অন্তর ছাড়া আর তো কারো মন অন্তর জানি না আমি। তো কত বিচিত্র মানুষ এই পৃথিবীতে আছে, সেটাই কোরআন খুললে দেখা যায়। তো এখন এখানে নেই কোনো প্রাণী, নেই কোনো পাখি এমন যে তারা তোমাদেরই মতো উম্মত, এবং তাদের যে কিতাব, সেখানে যার যে কিতাব, কথা বুঝছো, আর রহমান আল্লাম আল কোরআন, আল্লাম আল কোরআন, সকল সৃষ্টিকে তিনি কোরআন শিখিয়েছেন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন বুকমুন ফিজ যুলুমাত, মান ইয়াশা, যে ইচ্ছে করবে আল্লাহ ইউদলিলহু, তাকে ভ্রষ্ট করে দেবেন তাকে। ওয়ামান ইয়াশা, দেখো এই যে এর পরের কথাটা যদি যেভাবে আমরা তর্জমা করি, পরের কথাটা কিভাবে সেট হয়। আর যে চাইবে ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, তিনি তাকে তুলে আনবেন নিশ্চিত স্থির পথের দিকে। কুল আরাআইতাকুম, বলো ভেবে দেখেছো কি তোমরা, ইন আতাকুম আযাবুল্লাহ, যদি চলে আসে শাস্তি আল্লাহর, আও আতাতকুম আস-সাআতু, অথবা চলে আসে তোমাদের উপরে সেই মহাসময়, গায়রাল্লাহি তাদউন, তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে কি? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এরকম বিপদ আপদ মক্কার জীবনে অনেক হয়েছে, কথাটা বুঝেছো? তখন কাকে ডেকেছো তোমরা? সেই আল্লাহকেই তো ডাক। বল ইয়াহু তাদউন, বরং তাকেই তো ডাকো তোমরা। ফা ইয়াকশিফু মা তাদউনা ইলাইহি, এবং তখন তিনি দূর করে দেন যেই জন্য তোমরা তাকে ডেকেছিলে। ইনশাআ, যদি তিনি ইচ্ছে করেন। ওয়া তানসাউনা মা তুশরিকুন, তখন তার অংশীদার হিসেবে যাকে যাকে তোমরা বানিয়েছো তাদের সবাইকে ভুলে যাও, তখন কাউকে আর মনে থাকে না। এবং এইটা মানে এই সমস্ত ঘটনাগুলো ছোটবেলার থেকে মানে আল্লাহ কিভাবে দেখিয়েছেন আমাকে,
লঞ্চে যাচ্ছি আমরা, দোতলা লঞ্চ, বরিশাল যাচ্ছি এখান থেকে। কবে? তখন আমার বয়স খুব বেশি হলে 8 বা 9। তো চাঁদপুর থেকে লঞ্চ ছাড়ার পরেই একেবারে সে সাংঘাতিক অবস্থা, মানে এই ডোবে তো সেই ডোবে, পর্দা টর্দা। তো আগে হিন্দু মহিলারা খুব চলাচল করতো বাস, ট্রেন, লঞ্চে, তাই না? খুব। তো তারা উলুধ্বনি দিচ্ছে, ভগবান ডাকছে, কত কি করছে। আমি ওই ফার্স্ট ক্লাসের এইখান থেকে শিখ দিয়ে দেখছি ভিতরে ডেকের উপরে একজন হুজুর পাগড়িওয়ালা, সে ওয়াজ করতেছে, কত কিছু বলছে। এবারে এমন একটা ঝটকা দিল, দোতলায় পানি চলে এলো। আর আব্বা সারেংয়ের পাশে দাঁড়ানো, বলতেছেন হুজুর কি করবো? বলছে আপনি চালান, কোনো দিকে তাকাবেন না, আপনি শুধু ঠিক রাখেন। আর এদিকে তো হুলস্থুল হচ্ছে। তো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ওই হুজুর সবচেয়ে বলল যে, একটা ধমক দিল চিৎকার করে, থামো এইসব, আল্লাহু আল্লাহু আল্লাহ। মানে কল্পনা করতে পারবো না, সেই একেবারে সেই তোমার যাকে বলে সিঁদুর লাগানো, চন্দন লাগানো, সেই মহিলারা শাখা সিঁদুর সহকারে সব আল্লাহু আল্লাহু আল্লাহু। পুরো লঞ্চ তখন একটা একদম রিদিমের উপরে চলে আসছে। দেখো এখনো গায়ে কাটা দেয়, ভয়ঙ্কর দৃশ্য সেটা। মানে এই ঘটনাটা যে তখন কাকে ডাকো, সব হারিয়ে যায়, আল্লাহকেই তো ডাকো। একেবারে সচক্ষে দেখা, এবং সেটা আস্তে 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 ঠিক ঝড় কমে গেল। এখন সবার মুখে আল্লাহ আল্লাহ। ওয়ালাকাদ আরসালনা উমামিন মিন ক্বাবলিকা, এবং আমরা পাঠিয়েছিলাম তোমার আগে অনেক জাতিকে, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই ওয়ালাআল্লাহুম ইয়াতাদাররাউন। ওয়ালাকাদ আরসালনা, এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা, ইলা উমামিন, জাতিগুলির প্রতি, মিন ক্বাবলিকা তোমার আগে রসুল পাঠিয়েছিলাম। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। এইটা একটা চিরকালীন ফেনোমেনা, যে কোনো নবী রসুল পাঠাবার আগে আল্লাহ তাআলা সেই জাতিকে খুব কষ্টে, দুঃখে, মহামারীতে, নানান দিক থেকে আল্লাহমুখী করার একটা এনভায়রনমেন্ট তৈরি করেন। ঠিক যেমন কোভিড যে এনভায়রনমেন্টটা তৈরি করেছিল। কিন্তু যেহেতু ধর্ম বানানো, আমাদের হুজুররা বানানো ধর্মের ধর্মী তারা, এই জন্য তারা কেউ আল্লাহর পথে ডাকতে পারেননি, এবং আল্লাহ তাদের মধ্যে কাউকে গ্রহণও করেননি যে আল্লাহর পথে কাউকে ডাকবে। গ্রহণ করলে নিশ্চয়ই ডাকতে পারত। বুঝেছো কথাটা, যে ভাই এটা আল্লাহর গজব, আসো আমরা সবাই আল্লাহর দিকে ফিরি। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা কাকুতি মিনতি করে, নতি স্বীকার করে। ফালাউলা ইয জাআহুম বাসুনা, এবার মক্কার লোকদের ব্যাপারে জিজ্ঞেস করছেন রাসূলকে আল্লাহ, তাহলে কেন এমন হলো না যখন এলো তাদের উপরে আমাদের আঘাত। তাদাররাউ, তারা বিনম্র হতো বা নম্র হতো, কাকুতি মিনতি করতো। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এই যে একেবারে রীতিমতো পোস্টমর্টেম করে আল্লাহ দেখাচ্ছেন যে আসল বাস্তবতা কোথায় এবং কি। এই মক্কার লোকেরা, মানে আমরা যথারীতি প্রত্যেক জাতির কাছে, বা তোমার আগে যত নবী রসুল পাঠিয়েছি জাতিগুলির কাছে, তার আগে আমরা রসুল পাঠাবার আগে প্রেক্ষিত রচনা করেছি অনেক দুঃখ, কষ্ট, মহামারী ইত্যাদি দিয়ে, যেন মানুষের মনটা এমন হয় যে তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে শেখে। মানে এটা কীরকম, যেমন একটা মনে করো শেখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন। এটা তো একটা সুশৃঙ্খলিত কিছু কথা, এবং সেটা শোভন একটা দোয়া বা প্রার্থনা। কিন্তু আসলে মানুষ যখন
মানে বিপদের দিশা হারায়। বুঝতে পারলাম আমার এই কথাটা? মানুষ যখন বিপদে, তখন আর এই শোভন বাক্য থাকে না। বহুবার আমি দেখেছি, আল্লাহ দেখিয়েছেন, তখন আর এই শোভন বাক্য থাকে না। তখন হাউমাউয়ের সাথে আল্লাহ কিছু একটা কর, মানে কি সমস্ত কথা তখন আল্লাহকে বলে কল্পনা করা যায় না। ওইটা প্রার্থনা, ওই আকুতিটা আল্লাহ দেখতে চান মানুষের মধ্যে। এই সুন্দর শোভন সুশৃঙ্খল কথা বলছো, কবিতার মতো গানের মতো একটু গেয়ে গেলা আর আমি একেবারে শুনে ফেললাম আর সঙ্গে সঙ্গে অ্যাকশন করে দিলাম না। তো এইখানেই সেই সমস্ত, তখন কোথায় তোমাদের আল্লাহর শরীকরা? ফালাউলা ইদা জাআহুম বাসুনা তাদাররাউ, এরা কাকতি বিরতি করত, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং এই ফ্যানটা বন্ধ। দিলাম বিপদ যেন তারা কাকতি মিলিত করে। দিলাম বিপদ যেন কাকতি মিনতি করে। সেক্ষেত্রে পরিণতি কি হলো? আরো কঠিন হয়ে গেল। এই কাঠিন্যের দুটো রূপ দেখো। ফালাউলা ইয জাআহুম বাসুনা, তাহলে কেন এমন হলো না যখন আসলো তাদের উপরে আমাদের আঘাত? বাসুনা তাদাররাউ, তারা কাকতি মিনতি করত। ওয়ালাকিন, বরং সেখানে কাসাত কুলুবুহুম, কঠিন হয়ে গেল অন্তর তাদের। কেন, কিভাবে হলো? আসলে যায়্যানা লাহুমুশ শাইতান, আকর্ষণীয় করে দিয়েছে, শোভন করে দিয়েছে শয়তান, মা কানু ইয়ামালুন, কানু অর্থাৎ তারা যেভাবে ধর্মীয় পূজা অর্চনা বা ভগবানকে ডাকাডাকি করতো, সেইগুলো তারা করতে লাগলো। যেমন আমরা আমাদের বিপদে আপদে পানির প্রার্থনার জন্য কত রকমের রিচুয়ালস আছে না, বহু অনুষ্ঠান আছে, খাদমে খাজে গান, তারপরে কি আছে, তেঁতুল বিচি টানা, বহু আছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা যখন ভুলে গেল সেইটা, একেবারে অক্ষরে অক্ষরে যা, অতঃপর যখন ভুলে গেল সেইটা, মা যুক্কিরু বিহি, স্মরণ করা হয়েছিল, স্মরণ করে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে, অর্থাৎ কিতাব। আবার দেখো, ফালাম্মা নাসু, অতঃপর যখন ভুলে গেল, মা যুক্কিরু বিহি, ভুলে গেল তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে, ফাতাহনা আলাইহিম আবওয়াবান, খুলে দিলাম তাদের উপরে, কুল্লি শাইইন, দুয়ার সব কিছুর, আনন্দ ভোগের, হাত্তা ইযা ফারিহু, একসময় যখন তারা একেবারে আনন্দে উৎফুল্ল, বিমা উতু, তা নিয়ে যা দেখানো হয়েছে তাদেরকে, আখাযনাহুম বাগতাতান, ধরেছি আমরা তাদেরকে হঠাৎ করে, ফাইদা হুম মুবলিসুন, তখন তারা সব হতাশ হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষের বা মুসলিম বা কোভিডে আক্রান্ত আমাদের এই দেশ বা সমস্ত মুসলিম জাতি বলতে যা বোঝায়, তাদের ভবিষ্যৎ এইটা। বিশেষ করে বাংলাদেশে, মানে আমাদের দেশ, আমরা যেখানে লালিত পালিত হয়েছি, যে মাটির থেকে আল্লাহ আমাদেরকে উঠিয়েছেন, সেই জায়গার পরিণতি এইটা।
অর্থাৎ আমাদেরকে অনেক দুঃখ কষ্ট টানা পোড়েনের মধ্যে রেখে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের চেষ্টা করেছেন যে ইমানটা আসে কিনা আসে কিনা আসে কিনা। দুইবার কুফরির নিগড়ে পড়েছিল এই স্বাধীনতার নামে, তাই না? তারপরে এই যে হাসিনার নামে 15-16 বছর একদম ডিপ কুফরের মধ্যে হারিয়ে যাওয়ার দশা হয়েছিল এই জাতির। আবার আল্লাহ উদ্ধার করেছেন। কিন্তু যেহেতু এই জাতি দেখলো না, যেটলে তাদের এই মুক্তি কে দিয়েছে? পাকিস্তানও একটা ধোঁকা, বাংলাদেশও একটা ধোঁকা, আর এরপরে যেটা দেখলাম সেটাও একটা ধোঁকা। ভারতের মুসলমানদের, লক্ষ লক্ষ মুসলমানদের প্রাণের বিনিময়ে পাকিস্তান, এই অংশের, এই পূর্ব পাকিস্তানের অংশের ভোটে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ভোটে পাকিস্তান না, এই অংশের মানুষের ভোটে পাকিস্তান। তারাই বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে স্বাধীন হলো। পাকিস্তান যে কারণে হয়েছিল সেই আল্লাহর দিন হয়নি, কোরআন হয়নি, বা হয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের ঠিক আবার যারা যে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল 5 বছর পরেই তাকেও আল্লাহ নিয়ে গেলেন, এবং ঠিক এই পাকিস্তান ভাঙার 3 নায়ককে একইভাবে মৃত্যু দিয়েছেন, ইন্দিরা গান্ধী, ভুট্টো, শেখ মুজিব। এটা একটা অন্য একটা ব্যাপার সম্পূর্ণ। এখানে যদি তুমি জাগতিক ক্ষেত্রে আল্লাহ তাআলা কিতাব প্রতিষ্ঠার জন্য যে জাতি অঙ্গীকার করেছিল এই পাকিস্তান নামে, তারা সে অঙ্গীকার রাখেননি। এবং এটা যদি তুমি আল্লাহর দৃষ্টিতে দেখো, তাহলে এটা আমি ভুল করেছি এই কথা এখানে এনে, তো তারপরেও বলি কথাটা যে যে যেভাবে যেভাবে করেছে সে সেভাবে খেসারতে গেছে তার জীবন। এইবারও আমাদের দেশের তথাকথিত ইসলাম আলারা পারলেন না মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে যে সম্পূর্ণ কাজটা আল্লাহ। এটাই তো আয়াত। মানে এই ঘটনাটা কোনোভাবে মানুষের যুক্তি বুদ্ধিতে আসে না। যেমন এই একজন বড় বুদ্ধিমান সে বলতেছে যে 5 তারিখ 11টার সময় যদি কেউ বলেন যে এটা তিনি জানতেন যে এরকম একটা কিছু হচ্ছে, তাহলে তিনি মিথ্যা কথা বলেন। এটা একটা অলৌকিক ঘটনা, যে কোনোভাবে যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখেন মানতে হবে। কিন্তু এই অলৌকিক ঘটনা, অলৌকিকতা বলতে তো আল্লাহ যেটা করেন সেটা কি কেউ দেখাতে পেরেছে? পারেনি। এখন বাংলাদেশের সামনে কি হলো? আনন্দ, ভোগ, উন্নতি, একের পর এক কোরিয়া হব, জাপান হব, এই খুলে দেবেন সব দুয়ার। তারপর হঠাৎ করে ধরবেন এই যে জনগোষ্ঠীর পর জনগোষ্ঠীর যে পরীক্ষা নিরীক্ষা চলে। কোরআনে যেটা বলেছে দেখো, যে ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন কাবলিকা, আয়াত 42। একটা জনগোষ্ঠী যখন একটা ভূখণ্ড কেন্দ্রিক সভ্যতার চর্চা করতে করতে একটা জায়গায় আসে, তখন সেখানে রসুল পাঠানো হয়। ভাই তোমরা নিজেদের জ্ঞান গরিমা তোমাদের এই, নিজেদের জ্ঞান বুদ্ধি তোমাদের এই, আল্লাহর কথাই কোনটা মানবা? তো কোনো কালেই কেউ মানেনি আল্লাহর কথা, কিন্তু আমাদের মধ্যে সেই কোয়ালিটি ছিল। আমাদেরকে যদি সঠিক পথ কেউ দেখাতো, তো আমাদের দেশের সাধারণ মানুষের মন মানসিকতা এমন যে তারা সেটা মেনে নিত। তো তখন তারা হতাশ হয়ে যাবে যখন হঠাৎ করে আল্লাহ ধরবেন। হাত্তা ফা কুতিয়া দাবের আল কম, অতঃপর একদম কেটে দেওয়া হবে শিকড় সেই জাতির আল্লাযিনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের। জাতিসত্তার একদম অস্তিত্ব মুছিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইখানে বেখাপ্পা লাগে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? কারণ তখনও সেই কৃতজ্ঞতা যে সৃষ্টি জগতের প্রতিপালকের, সেটাই প্রমাণিত হবে। যে যেমন হাসিনা চলে গেছে, হাসিনার যাওয়াটা সবাই কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না? একেবারে চোখে আঙ্গুল দেওয়া দৃষ্টান্ত দেখো, যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো আঙ্গিকে, যে কোনো দিক থেকে। তাহলে রাক্ষসীটা চলে যাওয়ার পরে মানুষ যেন একদম বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তার মানে জাতি যখন একদম শেষ সীমানায় পৌঁছে যায় তখন তার যে শাস্তি হয়, তখন বাকি লোকেরা যারা থাকে এই জগতে তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই কারণেই কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম। এবার ব্যক্তিগতভাবে আসো, তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো, যদি ধরেন অর্থাৎ সিজ করেন, আখাযা আল্লাহ সামাউকুম তোমাদের শুনতে পারা, ওয়া আবসারাকুম এবং তোমাদের দেখতে পারা, ওয়া খাতামা আলা কুলুবিকুম। এটা কিন্তু বলো, ভেবে দেখেছো কি তোমরা? আল্লাহ রসুলকে বলতে বলছেন, বলো জনগণকে ভেবে দেখেছো কি তোমরা? যদি সিজ করেন অর্থাৎ বাজেয়াপ্ত করেন, ধরেন আল্লাহ সামাউকুম তোমাদের শুনতে পারা, ওয়া আবসারাকুম তোমাদের দেখতে পারা, ওয়া খাতামা আলা কুলুবিকুম আর মোহর করে দেন তোমাদের অন্তরের উপরে। ভাবতে বলেছেন, অর্থাৎ ভেবে দেখো, যদি এমন একটা অবস্থায় আমি পড়ি, আমি শুনতে পারছি না। এই শুনতে না পারা মানে গান শুনতে না পারা না, পৃথিবীর কোনো কিছু শুনতে না পারা নয়, কোরআন শুনতে না পারা। ওই 25 এখানে সাবজেক্টের মাথায় থেকেই গেল। কথাটা বুঝেছো? যে যদি ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, ওই টপিক কেন্দ্র করে ঘুরছে কথাগুলো, যদি খেয়াল করে থাকো। কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাউকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম। তাহলে এখন আমি দেখছি যা, ঠিক আল্লাহ আমাকে যেটা দেখতে বলছেন সেইটা দেখতে পাচ্ছি না। শুনছি যা, আল্লাহ যেটা আমাকে শুনতে বলেছেন সেইটা শুনতে পাচ্ছি না। বা কোরআনের মাহফিলে আমি গেলাম, আমি পড়া হচ্ছে, আমি শুনলামও কিছুক্ষণ, কিন্তু থাকতে পারলাম না, আমার কাছে ভালো লাগলো না। এটা শুনতে পারা। তারপরে এমন এমন ঘটনা যা দেখতে পারা, দেখলেই তার বিশ্বাস জেগে যেত, সেটাও আল্লাহ নিয়ে গেলেন। তারপরে হলো অন্তর বুঝতে পারা, সেটাও আল্লাহ সিজ করে দিলেন। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে মান্য আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিহি এনে দেবেন সেটাকে তোমাদেরকে, এনে দেবেন তোমাদেরকে সেটা। বোঝো একটু। তাহলে এখন তোমাকে যদি চিন্তা করতে বলেন, তাহলে চিন্তা করতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে আমি যা শোনার কথা তা শুনতে পাচ্ছি না। শুনলে তো বুঝতে পারার কথা, বুঝতে পারলে তো কিছু একটা মনের মধ্যে অন্যরকম কিছু হওয়ার কথা। যা দেখার কথা তা দেখতে পাচ্ছি না, যা বোঝার কথা তা বুঝতে পারছি না। তাহলে কি আমার অন্তর মোহর মারা, বন্ধ করে দেওয়া? মানে অন্তর কাজ করছে না কেন? কারণ অন্তরের নেচার হলো কোরআনের দিকে ঝুঁকে পড়া। ফাতুখবিতা লাহু কুলুবুহুম। তাহলে অন্তর ইনঅ্যাক্টিভ কেন? কারণ মন তার সাথে কানেক্ট করতে পারছে না। তার মানে ওটা বন্ধ করে দেওয়া। তাহলে এখনো যদি ভেবে দেখো যে এইরকম হয়ে আছো, তাহলে আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ, এটার পজিটিভ কি হবে? মানে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি, কে আছে ইলাহ, কে আছে এমন মান্য যে এনে দেবে এটা তোমাদেরকে, তিনি ছাড়া। আর এখানে কি হবে? তাহলে একমাত্র তিনিই আছেন যে সে ও সব ফিরিয়ে দিতে পারেন। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, তাকিয়ে দেখতে বলছেন, তাকিয়ে দেখো কিভাবে খুলে খুলে বলি আমরা আমাদের বাণী ও বার্তা। সুম্মা হুম ইয়াসদিফুন,
তারপরেও এইটা একটা অসাধারণ তর্জমা আমার পিতা মরহুমের। তাহা সত্ত্বেও এইগুলি কিভাবে তাহাদের দৃষ্টি এড়াইয়া যাইতেছে। বুঝতেছ? উনজুর, তাকাও বা তাকিয়ে দেখো, কাইফা নুসাররিফু, কিভাবে বিশদভাবে বলি, কিভাবে খুলে খুলে বলি, আল আয়াত, সকল বাণী ও বার্তা, সুম্মা হুম ইয়াসদিফুন। এই বাংলাটা অসাধারণ কথা বুঝছো? তাহা সত্ত্বেও এইগুলি কিভাবে তাহাদের দৃষ্টি এড়াইয়া যাইতেছে। তো যে পুত্র যে কদিন জীবিত ছিল জিজ্ঞেস করতো, বাবা এরা কি কেউ কোরআন পড়ে না? আমি বলতাম, না বাবা পড়ে না। আর পরে ওই মুখস্থ, এদের একটা মাথার মধ্যে ঢোকানো আছে কোরআন তেলাওয়াতের কিতাব। কখনোই তাদের মনে হয় না এটা বুঝতে হবে, তারা পড়ে। তো এখন আমাদেরও দেখি আমরা, তোমরা লক্ষ্য করবে যে উনজুর, এই ব্যাপারটা একটু লক্ষ্য করার মতো। কাইফা নুসাররিফুল আয়াত, মানে তুমিও দেখবা যে একখানা আয়াত তুমি বহুবার পড়েছো, আবার হঠাৎ করে দেখবে একটা শব্দের দিকে তোমার চোখই পড়েনি এ পর্যন্ত। ঠিক আছে, দেখো হঠাৎ করে এই আয়াতের একটা নতুন ডাইমেনশন তোমার চোখে আসবে। আরে আমি এভাবে তো দেখিনি। কুল আরাআইতাকুম, বলো, হ্যাঁ ভেবে দেখেছো কি তোমরা, ইন আতাকুম আযাবুল্লাহ বাগতাতান, যদি আসে তোমাদের উপরে আযাব আল্লাহর হঠাৎ করে, আও জাহারাতান, অথবা প্রকাশ্যে, হাল ইউহলাকু, ধ্বংস হবে কি, ইল্লাল কওমুজ জালিমিন, তারা ছাড়া যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়ামা নুরসিলুল মুরসালিন, আমরা পাঠাইনি আমাদের বার্তাবাহকদেরকে ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। এই যে কতবার এই পর্যন্ত সূরা আনাম পর্যন্তই কতবার পেলাম যে নবী রাসূলরা মুবাশশির এবং মুনযির, তারা আর কিছুই নয়। তো ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ফামান আমানা, এখন যে বিশ্বাস আনবে, ওয়া আসলাহা, এবং আত্মশোধনে লেগে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে কোনো ভয় নেই তাদের উপরে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ওই সাবজেক্ট ওই আয়াত। আর যারা মিথ্যা মনে করবে আমাদের আয়াত, ইয়া মাসসুহুমুল আযাব, পিষ্ট করবে তাদেরকে কষ্ট, বিমা কানু ইয়াফসুকুন, সেই কারণে যে ফাসিকি তারা করেছিল। আর ফাসিকি বলতে মান্যতা মুখে, কর্মে অগ্রাহ্য। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, বলো আমি বলি না তোমাদেরকে যে আমার কাছে ভান্ডারগুলো আছে আল্লাহর, ওয়ালা আলামুল গায়ব, আর না আমি জানি অদৃশ্য লোকের কথা, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর না আমি বলেছি তোমাদেরকে যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তাহলে এখন আমরা নবীর উম্মত বলি, কথা বুঝছো, আমরা নবীর উম্মত বলি আর যাই বলি, হ্যাঁ কথা বুঝছো, আমাদের কথা একটাই, যে এই কথাটাই যে আমরা কি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ভাই কোথায় পেয়েছো? আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহর কিতাবে বলিয়েছে। আল্লাহ রসুলকে দিয়ে তার কিতাবে বলিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইন আত্তাবিউ ইল্লা, মেনে চলি না আমরা আর কিছুই, আমি আর কিছুই, হ্যাঁ, মা ইউহা ইলাইয়া, শুধু সেইটা যা ওহী করা হয় আমার প্রতি, ইলাইয়া ব্যক্তি। কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির, সঙ্গে সঙ্গে বলে দাও একই রকম কি যে অন্ধ আর যে দেখতে পায়?
তাহলে এখন যার সাথে ওহির কানেকশন আছে সে দেখতে পায়, যার সাথে ওহির কানেকশন নাই সে দেখতে পায় না, সে অন্ধ। এবং এই সেই সূরা, যেই সূরার মধ্যে কোরআনের পরিচয় আছে বাসায়ের। তো এখানে কি পাওয়া গেল? কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর আফালা আফালা তাতাফাক্কারুন। তো ব্যাপারটা কি, তোমরা নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা, মানে নিজেরা আলোচনা পর্যালোচনা করে দেখতে পারবো না? তো আলহামদুলিল্লাহ আমরা সূরা আনামের 50 পর্যন্ত এসেছি। কিঞ্চিত বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।